Ayan and Mahin. গ্রীষ্মকাল মানেই ফলের সমাহার। পাকা পাকা রসালো রসালো ফল দেখতে কত সুন্দর লাগে। শুধু দেখতেই সুন্দর না, শরীরের জন্য অনেক পুষ্টিকর। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি রুকসানা পারভিন স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ব্লগ দেখার জন্য। আমরা সব সময় গরুর দুধ দিয়ে আম চিরা খেয়েছি, তবে এইবার আমরা দই দিয়ে ট্রাই করব। আমি আম চিরা খেতে একদমই পছন্দ করতাম না, তবে আয়নের বাবার সাথে থেকে অল্প অল্প খাওয়া শিখে গিয়েছি। এই তো দেখতেই পেলেন, দুধ কিনে রাখলাম, এরপর জাল করে নিয়েছি। জাল করে নেওয়ার পর আয়ান মাহিনকে দুধ দিয়ে বিস্কুট ভিজিয়ে দিয়েছি। আয়ান মাহিন এটা খেতে খুবই পছন্দ করে, দেখতেই পাচ্ছেন দুই ভাই মিলে কত মজা করে খেয়ে নিচ্ছে। এরপর এই তো আমি 2 কেজি দুধকে জাল করে 1.5 কেজি করে নিয়েছি। আর দেখতেই পেলেন, এর থেকে আমি আবার আয়ান মাহিনকে দুধ দিয়ে বিস্কুট দিয়েছি। বাকি দুধ দিয়ে আমি দই পেতে নিব। আমি আজকে টক দই করব, তো আমি অল্প চিনি আর স্বাদ মতো লবণ দিয়েছি। এরপর দইয়ের বীজ ভালো করে মিশিয়ে এরপরেই তো পাতিলে নিয়ে নিলাম দই জমানোর জন্য। আমি ভেবেছিলাম যে ভিডিও হচ্ছে, কিন্তু পরে চেয়ে দেখি যে আমি ভিডিওতে ক্লিকই করি নাই, তো মিশানো থেকেই আপনাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, যেহেতু প্রচুর গরম, তাই এই তো আমি জাগ দিয়ে 1 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। দেখুন 1 ঘন্টায় দই কত সুন্দরভাবে জমে গিয়েছে, মাশাআল্লাহ। এখন আমি দইটাকে ফ্রিজে রেখে দিব এবং আগামীকাল সকালবেলা আমরা এই দই দিয়ে আম চিরা খাবো। ভাগ্য খারাপ হলে যা হয় আর কি। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বাইরে বৃষ্টি পড়তেছে। বৃষ্টি দেখে তো আইনে বাবা বলছিল যে আজকে আমরা দই বসালাম আমচিরা খাওয়ার জন্য, আর আজকে সকালেই বৃষ্টি পড়তেছে। এই বৃষ্টির মধ্যে দই দিয়ে আমচিরা খেলে ঠান্ডা লেগে যাবে। এরপর আমরা অনেক ভেবে দেখলাম বৃষ্টি হয়েছে তাতে কি হয়েছে, আমাদের যখন খেতে মন চেয়েছে তখন আমরা খাবই। এরপর এই তো আমি এখানে কাঁঠাল ভেঙে নিচ্ছি। আর বৃষ্টির মধ্যেই নাকি কাঁঠাল খাওয়া ভালো, গরমের মধ্যে কাঁঠাল খেলে নাকি আরো বেশি গরম লাগে। এরপরেই তো আইনের দাদুর বাড়ির গাছের আম সবগুলো পেকে গিয়েছে, এখান থেকে আম নিয়ে নিলাম। আর আমটা আইনের বাবাই আমাকে চিপে রস বের করে দিয়েছে। এরপরেই তো চিরা নিয়ে নিয়েছি, আর এই প্লেটে দেখতে পাচ্ছেন চিরা নিয়েছি, আম নিয়েছি, আর সাথে কাঁঠাল আর দই, এগুলো আয়নের ফুপ্পিকে দিব। আর এদিকে এই তো আয়নের বাবা মাহিনকে শিখাচ্ছে আমের ছিদ্র করে কিভাবে খেতে হয়। মাহিন তো একদমই বুঝতে পারছিল না। এরপর মাহিনকে বুঝিয়ে দেওয়ার পর দেখুন কত মজা করে মাহিন খাচ্ছে, মাশাআল্লাহ। মাহিনকে দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। তো আমি তো আম একদমই খেতাম না, আর ফুপ্পি কিছু দিলে আমি নাও করতে পারতাম না। আমি যখন ফুপির বাড়িতে যেতাম তখন ফুপি আমাকে এইভাবে আমে ছিদ্র করে দিত, আর আমি এইভাবে খেতাম। মাহিনকে দেখে সেই পুরনো দিনের কথা মনে পড়ে গেল। যাই হোক, এরপরেই তো আমি গিয়ে আয়নের ফুপ্পিকে আম চিরা দিয়ে আসলাম। আর এদিকেই তো আয়নের বাবা বসে গিয়েছে দই দিয়ে আম চিরা খাওয়ার জন্য। আমি কিন্তু আয়ান মাহিনকে ছোটবেলা থেকেই সব কিছু খাবার খাওয়ানো শিখিয়েছি। ওরা সব খাবার খায়, মাশাআল্লাহ। মাহিন তো দই দেখার পর থেকেই বলছিল দই খাবে, কিন্তু বাহিরে যেহেতু বৃষ্টি পড়তেছে তাই আয়নে বাবা দিতে চাচ্ছিল না। আয়ান মাহিন দই খেতে খুবই পছন্দ করে, হোক সেটা টক কিংবা মিষ্টি। তোমার প্রিয় না? আমারে শিখাইলাম চিরা কাঁঠাল খাওয়া, আমি তো একদমই পছন্দ করতাম না, কিন্তু এখন যে পছন্দ করি তা না, খাইতে পারি। বিষয়টা প্রিয় আর অপ্রিয়র জন্য না, তুমি ইচ্ছা করলে তো এই কাঁঠাল আম এই সিজন চলে গেলে কিন্তু আর খাইতে পারতে না, খাইতে পারবা না, তাইলে সিজনের জিনিসটা তুমি খাইতে দিব। আয়নের বাবা তো মজা করে আম চিরা কাঁঠাল খেয়ে নিচ্ছে। এদিকে মাহিনকে বলছিল খাওয়ার জন্য, মাহিন বারবার বলছিল আমার সাথে নাকি খাবে। যাই হোক, আমার কাছে এবং আয়নের বাবার কাছে তো দুধ থেকে দই দিয়ে আম চিরা খেতে বেশি মজা লেগেছে। এরপরেই তো আয়ান ঘুম থেকে ওঠার পর আয়ানকেও দই দিয়ে আম চিরা মেখে দিলাম। আয়ান মাহিন তো দেখতেই পাচ্ছেন খুব মজা করে খেয়ে নিচ্ছে। আর আজকে আয়ান ঘুম থেকে লেটে ওঠার কারণ একটাই, আজকে আয়ানের স্কুল 8টা থেকে। আজকে আয়নের স্কুলে যারা প্রথম সেমিস্টার পরীক্ষায় ভালো করেছে তাদেরকে পুরস্কার দেওয়া হবে, সেই জন্যে আজকে বৃষ্টি থাকা সত্ত্বেও আয়ান মাহিনকে নিয়ে চলে আসলাম স্কুলে। দেখতেই পাচ্ছেন বাহিরে বৃষ্টি পড়ে, সব কিছু একদম ভেজা। আর রাতে প্রচুর জ্বর হয়েছে, ডালপালা অনেক কিছু ভেঙে গিয়েছে, সেটা আমরা বুঝতে পেরেছি আয়নের স্কুলে আসার পর। রাস্তা দিয়ে আসার সময় দেখলাম রাস্তার আশেপাশে ডালপালা ভেঙে পড়ে আছে, বাসার ভিতরে থাকলে তো কিছুই বোঝা যায় না। যাই হোক, এই তো আয়নের ক্লাসরুমে চলে আসলাম। আর দেখতেই পাচ্ছেন মাহিনও বসেছে আয়নের সাথে, আর মাহিনকে দেখে সবাই মাহিনের সাথে খেলাধুলা করতেছে। যারা ভালো করছে তাদের ধন্যবাদ, আর সামনে আরো ভালো করার চেষ্টা করবো। আর যারা পড়ানোতে ভালো তারা অবশ্যই সবার কাছে
আচার আচরণ তো অবশ্যই আছে, আর নামাজ পড়া সুন্দর ন্যায় নীতিভাবে চলার চেষ্টা করবে, ঠিক আছে? ম্যামের কথাগুলো কি খারাপ লাগছে তোমাদের? সুন্দর করে লেখাপড়া করবে। আমাদের প্রথম সেমিস্টারে ফার্স্ট হয়েছে আশরাফ ভুইয়া, সবাই একটা তালি দাও। আসো বাবা, থ্যাংক ইউ। প্রাইজ দিবে না? আয়ান তো 2 নাম্বার কম পেয়েছিল, আমি ভেবেছিলাম হয়তো দ্বিতীয় হবে, কিন্তু না, আয়ান প্রথম হয়েছে। মাশাআল্লাহ, সবাই আয়ান মাহিনের জন্য দোয়া করবেন। মাহিনের ভাইয়ার সাথে স্কুলে আসতে পেরে খুশি, আর আয়ান পরীক্ষায় প্রথম হয়ে পুরস্কার পেয়ে খুশি। দুইজনের খুশি একদম ভিন্ন। তবে মাহিন বলছিল প্লেট দেখে আম্মু আমাকে বাদ দেন স্কুলের মধ্যেই। যাই হোক, ওদের পুরস্কারটা হলরুমে দেওয়ার কথা ছিল, বৃষ্টির কারণে সবাইকে হলরুমে আনা সম্ভব হয়নি, তাই ক্লাসে ক্লাসে এইবারের পুরস্কার দিয়ে দিয়েছে। এরপরেই তো আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আজকে আর আয়ানের ক্লাস হবে না, বৃষ্টির দিন ছাত্রছাত্রী তেমন আসেনি, তাই ছুটি দিয়ে দিয়েছে। এই তোমরা কি চোর? না কি তোমরা? বাবু বাবু মাহিন 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 তুমি কি চোর? না দাদু বাবু, ও মাশাআল্লাহ, বাবু যাও বাবু। আজকে সারা দিন কারেন্ট ছিল না, আর সেই কারণে মোটরে পানিও ছিল না। তো দুপুরবেলা শুধু ডিম ভাজি দিয়ে ভাত খেয়েছি। তো আমার বোন সেটা শুনে কলিজা বুনা রান্না করে আমার জন্য নিয়ে এসেছে। দুপুরে যে ডিম ভাজি দিয়ে ভাত খেয়েছি, অল্প ডিম রয়ে গিয়েছিল, তো সেই ডিমটুকু দিয়ে আমি সন্ধ্যার দিকে এই তো মুগলাই বানিয়ে নিয়েছি। আর এখন কিন্তু কারেন্ট চলে এসেছে। আজকে সারাটা দিন কিভাবে কেটেছে আপনাদের বোঝাতে পারবো না। কারেন্টও ছিল না, মোবাইলে চার্জও ছিল না, অবস্থা একদম নাজেহাল। এই তো আমরা সবাই মিলে এখন মুগলাই খাচ্ছি। আয়নের বাবা মাহিনকে লালুস দেখাচ্ছে। মুগলাইটা এত মজা হয়েছে, উপরটা ক্রাঞ্চি ছিল আর ভিতরে ডিম, দারুণ লেগেছে। যাই হোক, আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে তাহলে সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।